চলছে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে গ্র্যান্ড ফাইনালের আগে কিন্তু আরও একটা ম্যাচ বা আরও একটা ফাইনাল কিন্তু জিতে গেছে আরএইচকে। আমার সঙ্গে আছে টিম আরএইচকে তাসিন এবং আহমেদিনেজাদ। তাদের সঙ্গে কথা বলবো। প্রথমে শুভেচ্ছা এবং কংগ্রেচুলেশন দুজনকেই, ম্যাচ জিতে গেছেন, ফাইনালে আগেই ফাইনাল জিতে গেছেন, কেমন লাগছে? ভালো তো লাগতেছে বাট আমরা এখনো সিরিয়াস আছি কজ কালকের ম্যাচটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট কজ ওইটাই হচ্ছে জাকার্তার টিকিট। সো আমরা এতটাও এক্সাইটেড না যে এক্সাইটেড হয়ে আমাদের প্র্যাকটিস সব রেখে দিব। তো আমরা এখনো সিরিয়াসই আছি, আমরা প্র্যাকটিস সেশন চালু রাখবো অ্যান্ড কালকে নিজেদের বেস্টটা দিব। ঠিক আছে, আহমেদিনেজাদ, আপনার কাছেও একই প্রশ্ন। ফাইনালে আগেই তো একটা ফাইনাল জিতে গেলেন, কেমন লাগছে? এবং আরেকটা প্রশ্ন যুক্ত করে দেই, আগামীকালকের ম্যাচে কি এর কোনো প্রভাব পড়বে কিনা? আপনি যেটা বললেন যে আগামীকালকের ম্যাচে প্রভাব পড়বে, কারণ হচ্ছে যে আমরা যেহেতু আজকে এই ফাইনালটা জিতলাম, তো আমরা একদম ফুল মোটিভেট, আমাদের কনফিডেন্স অনেক বেশি বুস্ট হইছে এবং আমরা এখন আরও বেশি গ্রাইন্ডিং করব এবং কালকের ফাইনালের জন্য প্রস্তুত হব। তো সিএসটা জিতা আমাদের অনেক বেশি দরকার ছিল কনফিডেন্স বুস্ট আপের জন্য। আচ্ছা, কিন্তু এমনটা কি হওয়ার কোনো চান্স আছে কিনা? যেহেতু কালকে এটা ফাইনাল, তার আগেই ম্যাচ জিতে গেছে, মনটা আসলে ফুরফুরে আছে, হালকা আছে। এইটার কোনো আবার সাইড এফেক্ট বা ব্যাড এফেক্টে আগামীকালকে খেলায় যদি খারাপ কিছু হয়ে যাওয়ার চান্স থাকে কিনা? সো আমি আপনাকে শুরুতেই বললাম যে আমরা আমাদের মোটিভেশন একদম স্ট্রেট রাখছি। আমাদের এত খুব ভালো যে অনুভূতি হইতাছে এমন না। আমাদের প্র্যাকটিস সেশন আমরা চালু রাখবো। তো এটার ব্যাড ইফেক্ট তখনই পড়তো যদি আমরা এই জিনিসটা ফার্স্টেই এতটুকু জিতে এনজয় করা শুরু করতাম। এখনও আমরা সিরিয়াস। আমরা মেইনটা জিতেও সিরিয়াসই থাকবো কজ আমাদের ইন্দোনেশিয়া যায় ভালো খেলা লাগবে। আপনি কিছু বলতে চাচ্ছিলেন? এইখানে ওই যে আমি বললাম যে এইখানে জাস্ট এই আজকের ফাইনালটা জিতে আমাদের জাস্ট কনফিডেন্সটা বুস্ট হইলো। আমরা নর্মাল আমাদের যে রেগুলার গ্রাইন্ডিং প্র্যাকটিস এগুলো সব সেমই থাকবে, প্ল্যান সাজানো সব সেম থাকবে, কারণ আমাদের ওই এফএডব্লিউসির টিকিট জিততেই হবে। আচ্ছা, আহ, কালকে তো ম্যাচ, কালকে 12টা টিমের সঙ্গে খেলা, আজকে কিন্তু ফাইনাল ছিল জব ব্রেকার্সের সঙ্গে, তাই তো? আর অন্যান্য টিম সম্পর্কে কিন্তু আইডিয়া ছিল। আমি যদি বলি যে কালকে ফাইনাল ম্যাচে কোন দলগুলো আরএইচকের জন্য মনে হয় একটু বেশি চ্যালেঞ্জিং হতে পারে, কোন দলগুলোর কথা বলবেন? দেখেন যেই আমি বলব যে এই ১১টা টিম আছে সেই ১১টা টিমই আমাদের জন্য প্রতিপক্ষ হবে। ওরকম কোনো বিশেষ টিম নেই যে তারা আমাদের খুব কম্পিটিশন দিবে। ভালো টিমদের ভিতর যেমন জেবি আছে, আরএফএক্স, ইউএল এরা হয়তো আরও ভালো পারফরম্যান্স দিবে। বাট সবাই আমাদের কম্পিটিশন। যে কেউ ভালো পারফর্ম করতে পারবে। আপনার কাছে? ফাইনালে যে ১১টা টিম কোয়ালিফাই করছে তারা নিজেরা তাদের বেস্ট দিয়ে ফাইনালে আসছে, তো এইখানে সবার সাথে আমাদের সেম কম্পিটিশন হবে, আমরা সবাইকে কম্পিটিশন হিসেবেই দেখতেছি। ওকে, শেষ প্রশ্ন, এটা দিয়ে ছেড়ে দিচ্ছি। দুজনের কাছে আলাদা আলাদা প্রশ্ন। সেটা হচ্ছে যে ধরুন আরএইচকে ফাইনালে জিতে গেল, তারা যাচ্ছে জাকার্তায়। এখন আমি যদি বলি যে ফাইনালে জাকার্তায় সঙ্গী হিসেবে আরেকটা দল কাকে দেখতে চায় আরএইচকে নিজের সঙ্গে, বা কোন দলটাকে মনে হয় যে বেশি কোয়ালিফাই, কোন দলটার কথা বলবেন? যদি পারফরমেন্স ওয়াইজ বলেন তো আমি চাবো যে জব ব্রেকার্স কজ তাদের কাছে হিউজ এক্সপিরিয়েন্স আছে তারা। যদি ব্রাদারহুডের দিক দিয়ে বলেন তাও জেবিকে রাখবো, আরএফএক্স অ্যান্ড ইউএলকে অ্যাড করবো। এই 4টা টিমের যে কোনো একটা টিম গেলে আমার ইস্যু নেই। 4টা তো না, 3টা টিমের। ঠিক আছে, আহমেদ রেজাদ। আমার কাছে ইউএল, কারণ ওরা অনেক বেশি ফ্রেন্ডলি, আবার এবং ওইখানে ওই স্কোয়াডের যারা মেম্বার আছে তাদের সাথে আমাদের অনেক খেলা হয়েছে, তো আমি অবভিয়াসলি চাবো যে ইউএল যেন কোয়ালিফাই করে। ঠিক আছে, দুজনকে অসংখ্য ধন্যবাদ। গ্র্যান্ড ফাইনাল আগে নিজের আরএইচকে টিমের যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের জন্য ছোট্ট করে কিছু বলা আছে কিনা? তো আপনারা আগেরবার হতাশ হয়েছিলেন যে আমরা স্পোর্টস ওয়ার্ল্ড কাপে কিছু একটা করতে পারি নাই, যেটা আমাদের করা উচিত ছিল। এইবার আমরা আমাদের ফোকাস একদম স্ট্রেট রাখছি। আমরা ভালো পারফরমেন্স দেশে করব। দেশে আমাদের কোনো এক্সাইটমেন্ট আর কাজ করে না জিতলেও। এখন আমাদের একটা ইচ্ছা, সেটা হচ্ছে ইন্টারন্যাশনালে পারফর্ম করা আর দেশের জন্য বিদেশ থেকে কিছু নিয়ে আসা। ঠিক আছে, দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং আগামীকালকে গ্র্যান্ড ফাইনালের জন্য রইল শুভকামনা।